দলবদ্ধ হয়ে বাম, আইএসএফ এবং জনতা জাতীয় উন্নয়ন পার্টি, আরও সব দল আছে, আরএসপি আছে, সিপিআই আছে, আর একটা আপনার হুমায়ুন একটা করেছে। এই দলবদ্ধ হয়ে একসঙ্গে যদি আগামীতে লড়া যায় তাহলে মনে রাখবেন বাংলার চিত্রটা আলাদা হয়ে যাবে। মানুষ কর্ম পাবে, শিল্প পাবে, চাকরি পাবে, কৃষি পাবে, মানুষের অধিকার ফিরে পাবে। এই ধোঁকা থেকে বাঁচবে দিদি মোদিকে। অতএব গোটা ভারতবর্ষ থেকে হটাও, সরাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, পশ্চিমবাংলা বাঁচাও, বাংলা বাঁচাও। অতএব এই মমতা যে ক্ষতি করেছে, মুসলমানদের যে ক্ষতি করেছে, এরকম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে কোনোদিন এরকম ক্ষতি হয় না। আমার ধর্মে আঘাত এনেছে, মুসলমান ধর্মে আঘাত এনেছে। এদের একটাই ভাষা আছে, এদের উন্নয়ন কিছু নেই। এদের অন্যায় কি উন্নয়ন আছে? হ্যাঁ, একটাই উন্নয়ন আছে, সেটা হচ্ছে মন্দির মসজিদ, মন্দির মসজিদ। হ্যাঁ, মুসলমান মুসলমান, পাকিস্তান পাকিস্তান, এই বিভাজনের উন্নতি আছে। হ্যাঁ, এরা মসজিদ মসজিদকে চাচাচ্ছে। মসজিদে কি করবেন, মন্দিরে কি করবেন? ভারতবর্ষে কি পুজোর অভাব হয়ে গেছে? মন্দির যদি না থাকে পুজো কি হবে না? গোটা ভারতবর্ষে পুজো হবে, অভাব নেই। এবং একটা কথা মনে রাখবেন, মন্দির বাবরি মসজিদ ভেঙে গেছে, ভেঙে ফেলে কি ক্ষতি হয়েছে মুসলমানদের? কোনো ক্ষতি হয় না। গোটা ভারতবর্ষে কি নামাজ হবে না? নামাজ হবে। কিন্তু এরা দুটো নিয়ে লাগা দিচ্ছে, হিন্দু গরিব, মুসলমান গরিব। এদের ঘরে সবসময় লাগিয়ে রেখে দাও, বিভাজন করে দাও, দলাদলি লেগে দাও, মারামারি লেগে দাও। এরা নিচয় পড়ে মারামারি হুড়োহুড়ি করবে, আর আমরা সিংহাসনে বসে রাজহারতে বসে খাবো, দাবো, বাড়াবো, ফুর্তি করবো, আরাম করবো। এদের ঘরে বুঝতে দেওয়া হবে না। অতএব গরিব হিন্দু, গরিব মুসলমান যখন বুঝে ফেলবে, তখন মনে রাখবেন আপনাদের ঘরে আর ওই গদিতে বসে থাকতে হবে না, গদি থেকে ছিনিয়ে নেবে। এটা মাথায় রাখবেন। আজ অবধি আপনারা দেখুন, এই মমতা ব্যানার্জি বলেছিল আমি যদি ক্ষমতায় আসতে পারি একটা একটা বামকে নেতাকে ধরে জেলে ভরবো, থানায় ভরবো, হ্যাঁ, দড়ি বেঁধে কোমরে নিয়ে যাব বলেছিল। জানেন একটাকে ভরতে পেরেছেন? একটাকে পেরেছেন? পারলেন না। আর পশ্চিমবঙ্গের যত চাকরিজীবী আছে সব চাকরি যে বামফ্রন্ট সরকার দিয়েছে, আপনি চাকরি দিয়েছেন কোথায়? কাজ, দেশের কাজ, মানুষের কল্যাণ যাতে হয়, কে উন্নয়ন করছে বাংলার বুকে, সেই দিকটা আমরা দেখে থাকি। অতএব বাম একটা কাজ করে, গরিবের পক্ষে হয়ে কিছু কাজ করে, যার কারণে গরিবের পাশে দাঁড়ায় এবং মানুষের অধিকারের জন্যে মাঠে ময়দানে ঘুরে বেড়ায়, আন্দোলন চালায়, যার কারণে এসব কথাগুলো বলতে হয়। অতএব এখন যে দলমত হচ্ছে আরও, যেমন আইএসএফ একটা দল আছে, সেটা হচ্ছে আমার ভাইপো নওশাদ। আমি বলেছিলাম একটি ক্ষুদিনাঙ্কা দিয়েছি আমি, তার জ্বালায় গোড়া পশ্চিম বাংলা কুইলেন আমাদের তৃণমূল ব্যস্ত আছে, ব্যস্ত থাকবে। পুনরায় আর একটা বিষ্ণুলঙ্কা ক্ষুদিনাঙ্কা দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন, জনতা উন্নয়ন পার্টি, আমার জাতীয় উন্নয়ন পার্টি, আমার জামাতা, বুঝলেন। এটা হচ্ছে প্রতাপপুর দরবার শরীফ, কি বুঝলেন, আর একটা দেওয়া হয়েছে। এবং বামপন্থী তো আছেই, কি বুঝলেন, আরও আছে জোট। একসঙ্গে যাতে লড়াই হয়, সমাজের কাজ হয়, মানুষের উন্নয়ন হয়, সেই দিকে খেয়াল করে কাজগুলো করা হচ্ছে। আগামীতে আমি আবার দেবো, এটা মনে রাখবেন। যত এরা লড়াবে, যত অত্যাচার করবে এই তৃণমূল, যত মানুষকে বঞ্চিত করবে,
যত মিথ্যে প্রস্তুতি দিয়ে দেবে, যত ধোঁকা মারবে, কি বুঝলেন, একটার পর একটা আগামীতে দল বাড়বে, হবে। এটা মাথায় রাখবেন আপনারা। একটাই যে মাথায় রাখেন, আজকে আমাদের ঘরে নিয়ে এই তৃণমূল এবং বিজেপি দুই সরকার মিলে আমাদের ঘরে নিয়ে কেবলমাত্র ব্যবহার করছে, কি বুঝলেন, চায়ের কাপ হয়ে গেছে। আমরা চা খেয়া হয়ে গেল, ডাস্টবিনে ফেলে দাও, আর কিছু লাগবে না। কেবলমাত্র মুসলিমদের রাখা হচ্ছে ভোটের স্বার্থে, কি বুঝলেন। কিন্তু আজকে দল গঠন করে যদি আগামী দিনে আপনার অ্যাসেম্বলি যেতে পারে, কি বুঝলেন, এবং তারা যদি আগিয়ে ভোটে দাঁড়িয়ে নিজেদের অধিকার চাইতে পারে, সমাজের জন্য যে কাজ করতে পারে, কি বুঝলেন, তাহলে তাদের ঘরে দেখতে হবে, গিয়ে পাঠাতে হবে। কথা বললেন না, রাজ্যসভায় যেতে পারবো না আমরা, আর আমাদের ঘরে খেলা করবেন, আর আমাদের ঘরে বঞ্চিত করে দেবেন, আর লোক দেখাবেন মাঝে মাঝে লাল গাড়ি, হ্যাঁ গাড়ি দেওয়া হবে, লাল বাতি দেওয়া হবে, হ্যাঁ সিকিউরিটি ফোর্স দিয়ে দেওয়া হয় পাশে, আপনি আমার দলে ঘুরে বেড়ান, কি বুঝলেন। এই লোক দেখিয়ে আর ঘুরে বেড়াবে, আর জনগণকে ফাঁকি মারবেন, জনগণের কিছু হবে না, কি বুঝলেন। হ্যাঁ, এক একটা ধরে মাথা টেনে ধরে নিয়ে পলিসির সঙ্গে পলিটিক্সের কাজ করবেন, সে জমানা গুজার গিয়া। ওই লাল বাতি আর আপনার ওই ফিকুরি ফোর্স দিয়ে, হ্যাঁ, মানুষকে টেনে রেখে কিছু কাজ হবে না। বাংলার মানুষ ধরে ফেলেছে আপনাদের চালটা। আমরা চাই অ্যাসেম্বলিতে যাবে, আমাদের লোক দাঁড়াবে, আমাদের মৌলিক অধিকারটা আমরা চাই। আমরা ভিক্ষা চাইনি তোমার কাছে মিয়া সাহেব, আমরা মমতার কাছে ভিক্ষা চাই না, ও ভিক্ষার আশা আমরা করি না। আমার মৌলিক অধিকার কোথা গেল, কোথায়, সেটা বুঝিয়ে দিতে হবে। এটা বুঝে আমরা আগামীতে লোভ মনে রেখে দেবেন, যতই আপনি ফাঁকি দেন। অতএব দিদি মোদি আপনি যে পলিসি চালিয়েছেন, কি পলিসি চালাচ্ছেন, সেটা আমরা বুঝতে পেরেছি। অতএব যাচ্ছে কিন্তু হুজুর, আমি ছোট থেকে দেখে আসছি আপনি সবসময় বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী করেন, এবং বামপন্থীকে ভোট দেওয়ার জন্য এবং আইএসএফকে ভোট দেওয়ার জন্য আপনি ক্রমশই গোলা ফাটেন। সেই জায়গায় আপনারই জামাই মাওলানা রুহুল আমিন সাহেব কয়েকদিন আগে কলকাতা প্রেস ক্লাবে মানে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটালেন। তাহলে কি আপনি বামপন্থায় থাকবেন, না আপনার নতুন জামাই দলে মানুষকে ভোট দিতে বলবেন? দেখেন, কে বামপন্থী, কে কংগ্রেস, কে আইএসএফ, কে জনতা উন্নয়ন পার্টি, এটা ব্যাপার নয়। আমরা দেখব আমি সমাজের কাজ, দশের